আসসালামু আলাইকুম। দেখো আমরা অধ্যায় 2 এর যে অনুশীলনী 2 অর্থাৎ অনুশীলনী 2 এর যে যুগল সরলরেখা এর একটা অঙ্ক নিয়েছি। আজকে আমরা এই অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা সমাধান করতে গেলে দেখো তো আমরা কি জানি, এখানে আমাদের কি বলছে যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণটা থেকে আমাদের নির্ণয় করতে হবে ল্যামডা এর মান, যদি ডেল্টা এর মান কত, মানে ডেল্টা এর মানটা নির্ণয় করতে হবে। এখন ডেল্টা এর মানটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয়, আমরা জানি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ একজোড়া সরলরেখা প্রকাশ করবে যদি ডেল ইকুয়াল এ বি সি প্লাস 2f(gh) মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার ইকুয়াল 0 হয়। অর্থাৎ কোন একটা সমীকরণের যদি তাদের সহগগুলোর যে আমরা যে ডেল্টা করি, ডেল এর মান যদি 0 হয় তাহলে আমরা বুঝবো যে এটা একটা কি সরলরেখা, একজোড়া সরলরেখা প্রকাশ করবে, একজোড়া সরলরেখা প্রকাশ করে। তো এখন আমরা যদি এটাকে সাধারণ দিকে এখন আমরা সমাধান করব। দেখো সমাধান করতে গেলে তো এটাকে আমরা সমাধান করতে গেলে আমাদের যে সূত্র লাগবে আমরা সূত্র নিয়ে নিছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা শুধু মানগুলো নিব। তো দেখো আমাদের এইটা সমীকরণ, এটাকে আমরা লিখে নিলাম প্রদত্ত সমীকরণ। যেহেতু আমাদের এই দেওয়া আছে প্রদত্ত সমীকরণ আমাদের কি দেওয়া আছে, ডেল এক্স স্কোয়ার, মানে আমাদের যা দেওয়া আছে আমরা সেটাই তুলে নিব, প্লাস 12y স্কোয়ার প্লাস 5x minus 16y minus 3 equal 0 কে সাধারণ, দেখো আমরা গত ক্লাসে শিখছিলাম সাধারণ দ্বিঘাত সমীকরণ। তো সাধারণ দ্বিঘাত সমীকরণ কি? সাধারণ দ্বিঘাত সমীকরণ আমরা সবাই জানি যে ax স্কয়ার প্লাস 2gx, সাধারণ দ্বিঘাত সমীকরণ 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তো দেখো তো এটা হচ্ছে আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণ। এই আদর্শ দ্বিঘাত সমীকরণটার সাথে যদি আমরা এবার তুলনা করি, এই যে আমাদের যে প্রদত্ত সমীকরণ, এই সমীকরণটাকে এই আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করলে পাই, তো যদি এটার সাথে আমরা তুলনা করি তাহলে কত পাবো দেখো তো। যদি এটার সাথে আমরা তুলনা করি, দেখো এই যে আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণের এই a সমান এই x, তার মানে আমরা লিখতে পারি a ইকুয়াল ডেল্টা, এবং b যদি লিখি তো b ইকুয়াল, দেখো তো y স্কয়ার কোথায় আছে, এই যে y স্কয়ার, y এর পরিবর্তে আমরা b এর পরিবর্তে কত 12। এখন দেখো a গেল, b গেল, c এর মানে এখানে c, তার মানে এই যে ধ্রুবকটা এখানে c, এই c এর মান কত -3। এখন আমাদের আমরা আসবো কোথা থেকে, a b c, এরপর আসতেছে কত f। তো f এর মান কত দেখো তো, f হচ্ছে আমাদের এইখানে f সমান আমরা কি জানি 2fy, তার মানে এইটা হচ্ছে 2fy। তো যেহেতু 2, তার মানে y এর পরিবর্তে y তো গেল, এখন 2fy মানে কত 16 -16, তার মানে -16 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো -8, তার মানে f এর মান 8। একইভাবে এখন দেখো এইটা গেল হচ্ছে 8, এখন আর কিসের মান বের করতে হবে, g এর মান। g ইকুয়াল, দেখো তো g ইকুয়াল আমাদের কত দেওয়া আছে, এই যে 2gx, এই যে এইটার সমান হচ্ছে কি 2gx থাকবে, যেখানে x থাকবে এখানে 2gx, তো এই যে এইটা হচ্ছে 2gx, তো 2gx সমান কত 5x, তার মানে x x কাটা g এর মান কত, তাহলে আমরা কত পাবো দেখো তো, g সমান পাবো 5/2, যেহেতু আমাদের প্লাস আছে প্লাস।
এখন আর একটা মান আমাদের লাগবে, সেটা কি এইচ। তো এইচ এর মান কত? এইচ ইকুয়াল দেখো তো এখানে -10xy মানে হচ্ছে এইটা সমান হচ্ছে 2hxy, তার মানে 2h সমান -10। তো 2h সমান যদি -10 হয় তাহলে h সমান কত হবে? -5। এখন যেহেতু আমাদের সমীকরণটা একজোড়া সরলরেখা প্রকাশ করবে যদি এইটার মান 0 হয়, তো এইটা সমান যদি আমরা 0 আনতে পারি, তো এবং এই যে এ বি সি এবং এফ জি এইচ এর মান বসানোর পরে আমরা যে মানটা পাবো সেটাই, সেখান থেকে আমরা ডেল্টার মানটা সহজে নির্ণয় করতে পারি। দেখো তো এটা হয় কিনা। এখন দেখো, অতএব অতএব যদি লিখি ওইটাও হবে। এখন হচ্ছে আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি এ বি সি প্লাস 2fgh মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার ইকুয়াল 0 হলে সমীকরণটি একজোড়া, এখানে তোমরা লিখে নেবে, একজোড়া সরলরেখা প্রকাশ করে। তো এখন দেখো, অতএব আমরা কি লিখতে পারি? অতএব এ এর জায়গায় আমরা এখন এ এর এখন আমরা মান বসাবো। এর মান কত? ডেল্টা। এর মান কত? ল্যামডা। এর মান ল্যামডা। বি এর মান কত? 12। সি এর মান কত? সি দেখো তো -3 প্লাস, এখন দেখো 2, এরপরে আমাদের কত? 2fgh 2 থাকলো ইনটু এফ এর মান কত? দেখো তো এফ এর মান হচ্ছে -8, জি এর মান 5/2 এবং এইচ এর মান কত? -5/2, সরি এইচ এর মান -5। তো এটা হচ্ছে জায়গা, তো থাক এখানে আমরা লিখি। এরপরে দেখো -af স্কয়ার, এর মান কত পাইছি আমরা? ল্যামডা। এফ এর মান কত? দেখো তো এফ এর মান হচ্ছে -8, এখন -8 এর উপরে স্কয়ার। এরপরে আমাদের আছে কত? বিজি। বিজি এর মান কত? বি এর মান কত? 12। এখন জি এর মান কত? বিজি, তো বিজি জি এর মান কত? 5/2, তাহলে 5/2 এর উপরে হোল স্কয়ার মাইনাস সি এইচ স্কয়ার। দেখো তো সি এর মান কত? -3, -3 ইনটু এইচ এর মান -5 ইকুয়াল 0। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো তো আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? -36 ল্যামডা প্লাস, সরি এখানে যেহেতু মাইনাস আছে এবং এই টু আমরা কাটতে পারি, এই টু যদি কাটি তাহলে হচ্ছে আমাদের হবে মাইনাস এই মাইনাস প্লাস, তাহলে আমরা কত পাচ্ছি? দেখো এইখানে -25, তাহলে হচ্ছে 8×25 200, তাহলে প্লাস 200। সেই সাথে আমরা এখানে পাচ্ছি +64 ল্যামডা এবং এখানে আমরা পাচ্ছি, এখন দেখো এইখানে যদি আমরা বর্গ করি তাহলে কত পাবো? দেখো তো বর্গ করলে আমরা 2 এর বর্গ করলে 4, 4 দিয়ে যদি আমরা 12 কে কাটি তাহলে কত পাবো? 3। এখন 3 আর এখানে 25, 3 25 কত? 75, তাহলে -75। এখন এইখানে হচ্ছে আমাদের কত? এইটা মাইনাস 3 মাইনাসে কি হয়? মাইনাস, সরি আমাদের এখানে একটা ভুল হয়েছে, যেটা হচ্ছে যে এখানে আমাদের স্কয়ার হবে। তো স্কয়ার যদি হয় আমাদের এখানে 25, 3 25 হবে 75, তাহলে হচ্ছে এখানে প্লাস, তাহলে এইখানে হবে প্লাস, একটা মাইনাস একটা প্লাস, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 200, এখানে হচ্ছে তাহলে আমাদের হচ্ছে কত? আমরা পাচ্ছি 200, এখানে হচ্ছে আমাদের 28। বেসিক্যালি এখানে আমাদের বইয়ে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটাতে মূলত একটা ক্যালকুলেশনে ভুল আছে, যেটা হচ্ছে যে তোমরা দেখো তোমাদের যে সায়েন্স বি পাবলিকেশনের যে বইটা আছে এটাতে একটা ভুল আছে, এখানে আমাদের মাইনাস করা আছে, মাইনাস আছে কিন্তু মাইনাস গুণ করার পরে এই যে এখানে যে মাইনাস গুণ করার পরে তারা কিন্তু +16 লিখে 36 লিখে নিছে, কিন্তু 36 তো হবে না, এখানে -36 হবে। সো সেটা হচ্ছে, তার মানে এখানে আমাদের আসতেছে একটি
200। এখন এটা আমরা তার মানে আমাদের ল্যামডা এর মান হবে 200। তো এই যে এটা হচ্ছে আমাদের প্রকৃত মান। তো এটা হচ্ছে আমাদের কত পাচ্ছি আমরা, দেখো তো। তাহলে আমরা 2 দিয়ে যদি কাটি, সরি আমরা হচ্ছে 4 দিয়ে কাটবো। 4 দিয়ে কাটলে আমরা পাচ্ছি এখানে 4 দিয়ে যদি কাটি তাহলে আমরা 4 4×50 200 এবং সেই সাথে 4 সাথে 28, অর্থাৎ আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। যদিও আমাদের অঙ্কটা হচ্ছে ভুল আছে, অঙ্কটাতে আমাদের যেই মানটা আসবে সেটা হচ্ছে আমাদের সি এর যে মানটা, সি এর মানটা আসে যদি প্লাসে, তাহলে আমাদের অঙ্কটা একরকম মিলার কথা, কিন্তু তখন হচ্ছে আমাদের এই যে ক্যালকুলেশন এইখানে ভুল হবে। তো এটা হচ্ছে, তো থাক, এটা এরকম করে হচ্ছে আমাদের ভুল আছে অঙ্কটাতে। তো ভুল যেখানে থাক থাক, সেটা সমস্যা না। বেসিক্যালি ভুলটা হচ্ছে কোথায়, ভুলটা ও এইখানে যদি আমাদের এই যে এইখানে যদি মাইনাস হইতো তাহলে আমরা পাইতাম। মাইনাস হইলে কিন্তু এই যে আমাদের যদি এইখানে মাইনাস হইতো তাহলে আমাদের পুরো অঙ্কটা কিন্তু মিলে যাইতো। যেহেতু আমাদের ওরকম করে দেওয়া নাই, তার মানে আমরা এটা করতে যাব না। আমরা এই অঙ্কটাতে কি করলাম, আমরা এই অঙ্কটাতে করলাম যেহেতু আমাদের একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা একদম সরলরেখা প্রকাশ করতে গেলে আমাদের কি করতে লাগে, আমাদের ডেল্টা অর্থাৎ abc + 2fgh - ab² - bg² - ac² 0 হইতে হবে। তো এখন এই মানগুলো আমরা পাবো কিভাবে, এই মানগুলো বের করার জন্য আমাদের যে আদর্শ দ্বিঘাত সমীকরণ, আমাদের এই আদর্শ দ্বিঘাত সমীকরণটার সাথে আমাদের এই প্রদত্ত সমীকরণটাকে তুলনা করতে হবে। তাহলে আমরা a b c f g h এর মান পাবো। এখন f g h a b c f g h এর মানগুলো যদি আমাদের এই ডেল্টা এর জায়গায় বসাই দেই তাহলে আমরা পাবো যে আমাদের সমীকরণ হচ্ছে একজন সরলরেখা প্রকাশ করে। এখন এই যে সরলরেখাটা প্রকাশ করে, এখন যেহেতু আমাদের এইটা সমান 0, তার মানে কোনো কিছু সমান 0 থেকে আমরা কোনো সমীকরণের মান নির্ণয় করতে পারি। তো সেটা আমরা করছি, মান নির্ণয় করে নিছি। তো হচ্ছে